হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখো, আজকে তোমাদের চিকেন খিচুড়ি করে দেখাবো। তো বেশি কথা না বলে চলো শুরু করা যাক। খিচুড়ির জন্য মুগ ডালটাকে আমি একটু ভালো মতন একটু ভাজা ভাজা করে নেবো। একটা হালকা গন্ধ বেরাবে, তো সেরকম আমি ভাজবো, খুব কড়া ভাজবো না, তাহলে সেদ্ধ হবে না। তো হালকা আমি একটু ভেজে নেবো। আর দেখো, আমি মাংস দিয়ে করব, যার জন্য মাংসটাকে ভালো মতো ধুয়ে ঝরাতে রেখে দিয়েছি। মানে জলটা যাতে না থাকে, তার জন্য আমি এরকমভাবে রেখেছি। আর দেখো, আমি নর্মাল চাল দিয়েই বানাবো, ঘরে যে চালে আমরা ভাত খাই সেই চাল দিয়ে বানাবো। 1 ঘন্টার জন্য আমি চালটাকে ভিজিয়ে রেখেছি। তো আমার হালকা গন্ধ ছেড়েছে, তো আমি এই সময় ডালটাকে নামিয়ে নেব। তো দেখো, আমি হাঁড়ি বসিয়ে দিয়েছি। আর জলটা না তোমরা তোমাদের মাপ অনুযায়ী অবশ্যই দিও, কারণ অনেকে খিচুড়ি একটু ঘনত্ব খায়, অনেকে একটু পাতলা খায়। এটা যার যার বুঝে জলটা দিও। আমি আমারটা বুঝে জলটা দিয়েছি। আর জলটা না আমি এখন একটু গরম হওয়া অবধি আমি ঢেকে রাখবো। আর দেখো, আমি না মুসুরির ডালও দেবো। তোমরা যদি চাও তো শুধু মুগ ডাল দিয়ে বানাতে পারো। আমি একটু মুসুর ডাল দেবো বলে আমি মুসুর ডালটাকে ভিজিয়ে রেখেছি। আর দেখো, আমি কাজু কিশমিশ দেব। এটা তোমরা চাইলে দিতে পারো, নাও দিতে পারো, কোনো অসুবিধা নেই। একটু টেস্ট হওয়ার জন্য জাস্ট এটা দেওয়া। তো তার জন্য আমি এই দুটোকে ভিজিয়ে রেখেছি। দেখো, আমার জল হালকা গরম হয়ে গেছে। তো এই সময় আমি হলুদ দেব। এই সময় হলুদ দেওয়ার কারণটা হচ্ছে কি, কালারটা কিন্তু খুব ভালো আসে, তার জন্য আমি হলুদটা এখন ব্যবহার করব। ঠিক আছে। আর মুগ ডালটা যে আমি ভেজে রেখেছিলাম সেটা আমি এখন দিয়ে দেবো। আর এটা একটু হালকা যখন জলটা ফুটে আসবে, তারপর দেব আমি চালটা। এখন আমি কিন্তু চাল দেব না। তো আমি এবার এটাকে ঢেকে রাখবো। তো দেখো, আমার ডালটা না আধা সেদ্ধ হয়ে গেছে। তো আমি এই সময় চালটাকে আমি দিয়ে দেবো। দেখো, চালটা দেওয়ার পরেই কিন্তু আমি ডালটাকে দিয়ে দিচ্ছি। আমি এবার ডাল আর চালটা দিয়ে দেওয়ার পরে আমি এখন নেড়ে, আঁচটা কিন্তু আমার একদম কম করা আছে, কম থেকে একটু হাইতে আছে, মিডিয়ামও বলবো না, মিডিয়ামে থেকে আর একটু লোতে আছে। তো এই পর্যায়ে রেখে আমি এবার ঢেকে দেবো। তো দেখো, আমি কিছু জিনিস পেস্ট করব। তো আমি নিয়ে নিয়েছি আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো। তো এই জিনিসটাকে আমি পেস্ট করে নেব। আর কিছু পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছি, পেঁয়াজ আমি পেস্ট করব না। তো দেখো, খিচুড়ি হতে হতে পরবর্তী যে কাজগুলো আছে সেগুলো আমি করে নিচ্ছি। তো আমি আলু দেবো বলে আমি এবার আলুটাকে ভেজে নেব। আর দেবো নুন, ভালো মতন নাড়বো। অল্প করে হলুদ, হালকা লাল লাল হবে, সে পর্যায়ে আমি নামিয়ে ফেললাম। তো দেখো, আলুগুলো লাল হয়ে গেছে। তো আমি এবার নামিয়ে ফেলবো আলুগুলোকে। আঁচটাকে আমি কমিয়ে দিয়েছি এখন। তো খিচুড়ির মধ্যে দেখো, আমি আলুগুলো ভেজেই জাস্ট দিয়ে দিলাম, কেন আলুগুলো তো আমি ভেজেছি কিন্তু সেদ্ধ হয়নি, ওই জন্য আমাকে একটু আগেই দিতে হলো, যাতে আলুগুলো সেদ্ধ হবে, তার জন্য। এবার একটু নেড়ে দিলাম, এবার ঢেকে দিলাম। পরের কাজে আবার চলে আসলাম। তো দেখো, আমি এখানে শুকনো লঙ্কা, তেজপাতা, দারচিনি আর গোটা জিরে, তোমাদের কাছে গরম মশলা থাকে অবশ্যই দিও, আমার কাছে এখন নেই তাই আমি দিতে পারিনি। তো যা যা ছিল সেটাই আমি ব্যবহার করছি। তো আমি এগুলো তেলের মধ্যে এবার গরম তেলে দিয়ে দিলাম, হালকা একটু নাড়ব। এবার পেঁয়াজগুলোকে আমি অ্যাড করে দেব। কিন্তু আঁচটা এখন হাইতেই আছে। পেঁয়াজটা ভালো মতন ভাজা ভাজা হলে তারপর আমি বাকি মশলাগুলোকে অ্যাড করি এক এক করে। তো দেখো, পেঁয়াজটা আমার লাল করে ভাজা হয়ে গেছে, আঁচটাকে আমি কমিয়ে দিয়েছি। এবার এক এক করে সব মশলা দিয়ে দেবো, যেগুলোকে পেস্ট করে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দিলাম। এবার দেবো আমি নুন, টোটালটা আইডিয়ার ওপর অবশ্যই আপনারা একটু চেক করে নেবেন। এবার দেবো গুঁড়ো লঙ্কা, ঝালটা আপনাদের মতন, কারণ আমি কাঁচা লঙ্কা পেস্ট করেছিলাম বলে আমি গুঁড়ো লঙ্কাটা কম দিলাম।
আর দেব জিরের গুঁড়ো 1 চামচ, ধনের গুঁড়ো 1 চামচ। আমি আঁচটাকে আবার একটু বাড়িয়ে দিলাম। এবার আমি এটাকে ভালো মতন একটু কষাবো। রান্না সবাই পারে, কিন্তু তবু আমি একটু আমার মতন চেষ্টা করলাম দেখাতে। ভালো লাগলে অবশ্যই বানিয়ে খাবেন। তো দেখুন, আমি এবার মাংসের যে কিমা করে রেখেছিলাম, তো সেটাকে আমি এখন অ্যাড করব। আর এবার এটাকে আমি খুব সুন্দরভাবে কষাবো, কারণ ভালো মতো যদি না কষানো হয় তো ভালো লাগে না। তো অবশ্যই এই জায়গাটাকে আপনারা একটু ধৈর্য দিয়ে কষাবেন, আর আঁচটা কিন্তু ফুল থাকবে। আমি কিন্তু খিচুড়িতে কোনো নুন ব্যবহার করিনি, তবে এবার আমি দেব, কারণ আমি অল্প দেব, কারণ আমি মশলাটা যে কষাচ্ছিলাম সেখানে আমি নুন ব্যবহার করেছি। তো তার জন্য আমি নুনটা আগে কম দেব, পরে একটু চেক করে নেব। আর এই সময় এসে আমি একটু চিনি দেব, 3 চামচ আমি চিনি দিলাম, একদম ছোট চামচ। বড় চামচ হলে 2 চামচ দিলেই এনাফ। তার সাথে কিন্তু আমি মাংসটাকে কষাচ্ছি। তো দেখুন, কিশমিশ আর কাজুটা যে আমি ভিজিয়ে রেখেছিলাম সেটাকে আমি এখন দিয়ে দেবো। তো দেখো, আমার মাংস কষানোটা প্রায় হয়ে এসছে, কিমাটা। তো আমি এখানেও একদম অল্প জাস্ট একটু চিনি দেবো, ব্যালেন্সটা হওয়ার জন্য, নুন আর চিনি। অবশ্যই কিন্তু এটাকে একটু ধৈর্য দিয়ে কষাতে হবে, না হলে ভালো লাগবে না খেতে। অতএব এই জায়গাটাকে একটু ধৈর্য দিয়ে কষাবেন। তো দেখো, আমার মাংসটা কষানো হয়ে গেছে। তো এবার আমি এটাকে খিচুড়িতে দিয়ে দেবো। আর দেখো, আমি এবার গরম মশলা দিয়ে দেবো। গরম মশলা দিয়ে দেওয়ার পর 2-3 মিনিট আমি এটাকে ঢেকে রাখবো। অবশ্যই বন্ধুরা বানিয়ে খেতে কিন্তু সত্যি খুব ভালো লাগে। দেখো বন্ধুরা, দেখতে তো ভীষণ ভালো হয়েছে, তাতে কিন্তু খেতে ভীষণ ভালো। অবশ্যই তোমরা বানিয়ে খাবে। আর যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করো। তো আজকের মতন টাটা, বাই, সবাই ভালো থেকো।